বন্ধু সকালবেলা বৃষ্টির বাবার সঙ্গে যে বাগান দিয়ে গেলাম আর কুমড়ো ফুলগুলো তুলে এলাম আর কুমড়ো তুলে নিয়ে এসেছি। তো কুমড়ো ফুলের বৃষ্টি বললাম না খেতে, বড়া খেতে খুবই ভালোবাসে। তো আজ দেখো কুমড়ো ফুলের বড়াগুলো আমি কী দিয়ে করছি। আজকে আমি বড়াগুলো মসুর ডাল দিয়ে করবো। তো মসুরের ডাল আমি ভিজতে দিয়ে দিয়েছি, এটা দেখি ভিজানো হলো তো আমি গ্রাইন্ড করে নিচ্ছি। আর একটু আছে ভিজতে, তারপরে গ্রাইন্ড করবো একটু আরও ভিজে। তো এদিকে আমার পোস্ত হয়ে গেল, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর তো পোস্তটা হয়ে গেছে, তো আমি এবারে মুসুরির বড়াটা করে নিচ্ছি। তো এদিকে দেখো আজকে তো সোমবার, তো আমি এদিকে দোকান সামালছি, একবার করে আসছি আর এদিকে রান্না করছি। আর ওদিকে বৃষ্টির বাবার যে গম পিসা চাকিটা আছে ওটাতেও আমি গম ঢেলে দিয়ে এসেছি। বৃষ্টির বাবা একটু স্কুলে গেছিলো, তো এসে গেলো। তো ওই যে দেখো মেয়েগুলো বসে আছে। তো চলো দেখো আমার মুসুরির ডালটা ভিজে গেছে, এই দেখুন। তো এবারে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। জলটা ছেঁকে ছেঁকে নেব। এর সাথে আমি লঙ্কা আর আদা দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। নিয়েছি, এবার এটার সঙ্গে একটু সর্ষে দিয়ে করবো, তো সর্ষেটা বেটে নিচ্ছি। রান্না করছি, একবার করে দোকানের মেয়েগুলোকে জিনিস দিচ্ছি। মেয়ে ছেলেগুলো আসছে, তোমার দাদাভাই নাস্তা করেনি, তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে আমাকে। তো মুসুরির ডালটার সাথে আমি গোটা জিরা দিয়ে দিয়েছি দুটি, আর নুন দিয়ে দিচ্ছি। আর এর সাথে একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর এটাকে ভালো করে ফেটে নেব। তো দেখো বন্ধুরা, কুমড়া ফুলগুলো আমি মুসুরির ডাল দিয়ে বানাচ্ছি। তো ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আর সবগুলো 5টা আছে, 5টা ভালো করে রেখে নিয়েছি। এই দেখো। তো প্রথমে এই যে মুসুরির ডালটা আছে ওটা বড়া বানিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে আমার। আর তোমার দাদাভাই মানে নাস্তা করে নিচ্ছে, তাড়াতাড়ি খেতে দেবো, তাড়াতাড়ি এরকম করে মাখিয়ে নিয়েছি। আছে আমার দাদাভাই খেতে বসে দিতে, তাড়াতাড়ি ভেজে দিলাম। কিছুগুলো মুসুরির বড়া বানালাম আর দুটো কুমড়া ফুলের বড়া এখন ভেজেছি। আর আবার 3টে দিয়ে দিয়েছি, 5টা তুলেছিলাম। আর কিছু আরও মসুর বড়া ভাজা আছে, তো আমি তোমাদের দাদার বাড়িতে তাড়াতাড়ি দিয়ে দিই, খেতে বসে গেছি। এই দেখুন। তো তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমার সব ভাজা হয়ে গেছে। তোমার ভালোভাবে খেতে তো দিয়ে দিলাম। বৃষ্টি এখন স্কুল আছে, যেহেতু স্কুল আছে। তো আমাদের দোকান দিয়ে আস্তে আস্তে ভাত খেতে বসছে। আর ঝিঙে আলু পোস্ত, বড়া ভাজা দিলাম, ডাল করলাম, আর লাউ তরকারি, আর কাল্লা আলু ভাতে, তাতে দিয়ে সব বড়া হবে। তো তোমাদের দাদাভাইয়ের পাকটা দেখিয়ে দিচ্ছি খেতে খাচ্ছে। ভাতেটা এখন মাখা হচ্ছে, ওটা দিব। তো বড়াগুলো আমি একটু সর্ষে দিয়ে ঝাল দিয়া করে দিচ্ছি। টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিচ্ছি। আর
আছে, বৃষ্টির জন্য ভাজা রেখে দেবো। আর আমাদের যে সরষা ঝাল দিয়ে করবো ওর মধ্যে বড়াগুলো দিয়ে দেবো। অন্য যদি রান্না করেন তো সর্ষের সঙ্গে একটু চিনি অ্যাড করতে হবে, সর্ষের যে তিতো তিতো ভাব থাকে চিনিটা সেটা কেটে দেবে। তো এখানে আমি জল দিয়ে দিচ্ছি, আর জল একটু কমিয়ে দেবো, আমি একটু লাগা লাগা করবো। তো যখন ঝোলটা ফুটে উঠবে তখন দিয়ে দেবো। আর তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, তো তোমার দাদাভাইয়ের থালাটা উঠিয়ে নিচ্ছি। তো বললাম না যে বৃষ্টি ভাজা খেতে ভালোবাসে, তো বৃষ্টির জন্য ভাজা রেখে দিচ্ছি। আর আমাদেরগুলো বাটনায় দিয়ে দিচ্ছি। তো এই কুমড়োগুলোগুলো ভাজা রেখে দিচ্ছি। দুটো জেঠু, দুটো আমার, দুটো ঠান্ডা। আর বৃষ্টির একটা ভাজা, দুটো ভাজা। এটা কুমড়োর গোড়া বলতে কুমড়া ফুলের বড়াটা দিয়ে দিয়েছিলাম। এবার অফ করে দিচ্ছি, সামান্য একটু কাঁচা তেল। তো বৃষ্টি এসে গেছে, স্কুল থেকে স্নান টান করছে, খেতে দেবো। বাজে 15 তো এবার খেতে যাচ্ছি। খেয়ে নিয়ে পরে আবার বাসন টাসন ধুতে হবে। ধোয়ার পরে দেখি বৃষ্টির পরে জামা প্যান্ট কেটে গেছে, সেটা মেশিন নিয়ে যাবো। সেলাই মেশিন আছে, সেলাই মেশিনে দেখি বসতে পারি তো বসবো। মানে দিন ভর্তি যে তোমাদের দিদি ভাই একলা যে কোন দিকে কী করবে সেটা তোমরা দেখে নাও, কীভাবে আমি কী ম্যানেজ করি। সকাল থেকে উঠে থেকে নাস্তা, তোমাদের দাদাভাইয়ের দোকান, যদি না থাকে তো আমাকে গম পিসতে যেতে হয়। এই আমার ছোটো দোকান, আমার একটু পার্লার আছে, পার্লারে এখন কাস্টমার এখন চলছে, মানে সব সিজন আসছে, তো গরমা আসছেই আসছে, তখন কাস্টমার আসবে, তো কাস্টমারদেরকে দেখতে হচ্ছে, বাড়ির কাজ, খাওয়া দাওয়া। তো চলো আমি এখন খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আসছি। তো খাওয়া দাওয়া হয়ে গেল আমার শাশুড়ি মায়ের। আর বাইরে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেল, মেঘ করে এলো। তো বৃষ্টি আছে, স্কুল চলে গেছে আমার বৃষ্টি, আর যখন মেঘ থেকে বৃষ্টি সেটা পড়ছে। তো আজকেও আমি বাসন ভিজে গেছি, তো তোমাদেরকে বাইরে না। তো দেখো জলটা কেমন পড়ছে, পুরো গাছ গাছ সব ভরে যাচ্ছে। এইদিকে দেখো তোমাদের দাদাভাই গাড়িটা রেখে দেয় প্রত্যেক দিন বাইরে, ভিজে যায়, এই গাড়ি থেকে পড়ে গেছে। তো আমি গাড়িটা একটু আগ্রহ করে মানে এদিক থেকে এদিক আগিয়ে দিচ্ছি। আর দেখো পুরো জল হচ্ছে, দেখো গাড়িটা একটু পার করে দিই। তোমরা দেখলে তোমার দাদাভাইয়ের গাড়িটা বাইরে ছিল, ভিজে যেতেছে, তো সেই জন্যে আমি একটু আগ করে রেখে দিলাম। তো তোমার দাদাভাই গাড়িতে নেই, হচ্ছে বৃষ্টির স্কুলে একটু, তো স্কুল থেকে আসবে, তারপর তো গাড়িটা মানে প্রত্যেকদিন প্রায় বাইরে থাকে, আর বৃষ্টি হয়তো সিটটা ভিজে যাচ্ছে, তো নষ্ট হয়ে যাবে, তাই আমার। তো এবছর বৃষ্টিটা হচ্ছে কেমন, অন্যদিকে হচ্ছে, আমাদের দিকে জানি না অন্যদিকে কীরকম হচ্ছে, আমাদের দিকে খুব কম হচ্ছে, বৃষ্টি হচ্ছে কিন্তু কম হচ্ছে। অন্য বছর আমাদের পুরো বাঁধ বাড়ি সব কিছু ভরে যায়, পুরো জলের জল, রাস্তাঘাট সব। কিন্তু এখন দেখছি আমাদের বাড়িটা, যে আমরা দোকান দিয়ে রাস্তাটা যাই, ওটা শুকনো আছে, ওটা এতটা জল থাকে, আমরা যেতে পারি না। তো দেখি কতদিনে হয়, মানে এবছর সিজনটা, এদিকের সিজনটা খুব অন্যরকম দিচ্ছে। অন্যদিকে টিভিতে দেখা যাচ্ছে যে বাঁধ এসছে, এসছে, বা এসছে, কিন্তু আমাদের দিকে সেরকম বৃষ্টিটা হচ্ছে না। আর বৃষ্টি পড়লে কিন্তু জানলার থেকে দেখতে খুবই মজা লাগে। তো
দেখো আমি দেখতে খুব মজা লাগে। আর বৃষ্টির যে আওয়াজটা ওটা শুনতে খুব আমাকে ভালো লাগে, বৃষ্টির আওয়াজ। তো দেখো বৃষ্টি স্কুল থেকে এলো, এসে নিয়ে স্নান টান করে নিয়ে চলে এলো, একটু রেস্ট করবে বৃষ্টিকে। এত বাবা একটা নারকেল পেয়েছি, তো খাবি? তো নারকেলটা দিয়ে দিচ্ছি। তো বৃষ্টিকে এখন নারকেলটা ছাড়িয়ে দেবো। বৃষ্টির বাবাকে দিয়েছে, তেঁতুলা গেছিলো, তোকে দিয়েছে, পুজো করতেছিল। তো বৃষ্টি দেখো স্নান করলো আর দুটো ঝুঁটি বেঁধে যায় স্কুল। দেখো বৃষ্টির চুল কত বড় বড় হয়েছে। আর বৃষ্টি খুব ভালো ড্রয়িং করতে পারে, তো বৃষ্টির ড্রয়িংগুলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো তো দেখো বৃষ্টি ঘরটা দেখা, এই ঘরটা বৃষ্টি বানিয়েছে। আর ওই পেন্টিংটা বৃষ্টি, এটা একটা পেন্টিং। দেখো কি সুন্দর সুন্দর পেন্টিং করেছে, এটা আমার খুব সুন্দর লাগে। আর এই ঘরটা আমার খুব সুন্দর লাগে। আমি যখন ঘর বানাবো এরকমই বানাবো, আমরা বৃষ্টির মতন। এটা খুব সুন্দর হয়েছে। তো বৃষ্টির ড্রয়িংগুলো কেমন লাগলো বন্ধুরা বলবে। বৃষ্টি আরও ড্রয়িং করে, হে দেখো মানে কালার পেতে গেলেও ড্রয়িং করতে বসে যায়। খুব ড্রয়িংটা আঁকবার খুবই শখ। আর মাঝে মাঝে পড়াশোনার সময় তো দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলায় গান প্র্যাকটিস করে, গান শিখাচ্ছে বৃষ্টিকে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। তো আমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা বলবে অবশ্যই। তো ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।